গত 4 দিন যাবত বৃষ্টি হইতেছে, আপনারা সবাই জানেন। এই বৃষ্টির জন্য বের হওয়া অসম্ভব হয়ে গেছিল। আজকে থামছে, আজকে শুক্রবার। এই যে আজকে আবার একটু কাজ আছে, আমাদের নতুন বাড়িতে কাঁঠাল হয়েছে, কাঁঠাল পাততে যাইতে হবে। আর নতুন পানি আসার কারণে রাস্তা পানিতে তলাই গেছে। এই পানি পাড়িয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন আর সাথে থাকুন, লাইক কমেন্ট ফলো দিয়ে। চলুন দেখি কি অবস্থা। নতুন পানি আইছে, পানি পাড়া যাইতে হইব। এখানে নতুন ধানে জমি করছে, ধান লাগাইতেছে জমিতে। পিছু একটি ধান জমি আছে। এই যে নতুন পানি, মাশাআল্লাহ। নতুন পানি পাইতে কিন্তু অনেক মজা লাগে। পুরোনো শৈশবের কথা মনে পড়ে যায়। পানিগুলো দেখুন, এখানে গরুর জন্য ঘাস কাটতেছে। আর ওয়েদারটা কি মাশাআল্লাহ। বর্ষার মৌসুমে গ্রামের জীবনযাপন যেরকম হয় আর কি, ওরকমই। আর এখানে আমার চাচা করছে ওই মাছ ধরার জন্য জাল পাতছে আর কি, যাকে বলে চায় না চাই। এখানে অনেক মাছ পড়ে। মাছ একটা অনেক। পরবর্তী একদিন মাছ ধরার ভিডিও দেব ইনশাল্লাহ। আর এই যে আমাদের বাড়ি, আর পানি দেখুন মাশাআল্লাহ। ভিউটা কিন্তু সুন্দর। বর্ষার সময় এগুলোই মিস করি। যারা প্রবাসে থাকে তারাই বোঝে। এই বাড়িটা কিন্তু চারদিকে পানি, মধ্যখানে বাড়ি। বর্ষা হইলে নৌকা ছাড়া কোনো দ্বিতীয় পথ নাই যাওয়ার। আর আমার আম্মু আসতেছে। এই যে আমাদের বাড়ি এসে পড়ছে, পানি শেষ। এই যে আমাদের গাছের কাঁঠাল, মাশাআল্লাহ বড় বড় কাঁঠাল। আমাদের বাগান বাড়ি। এই প্রথম বাগান বাড়ির ভিডিও করতেছি। আর এখানে একটা পেয়ারা গাছ, অনেক পেয়ারা হয়েছে। আরেকটি আছে পেয়ারা গাছ, ওইটা ওরকম পেয়ারা হয় নাই। গ্রামের ভাষায় আমরা গয়া বলি। এখানে একটা বড় পেয়ারা আছে। বাতি হয়েছে পেয়ারাটা। আরো পেয়ারা আছে উপরের দিকে, কটা লাগবে পেয়ারা পাকতে। আর এদিকে কিছু পেয়ারা আছে। চলুন কাঁঠাল পাড়ার ব্যবস্থা করা যাক। মূলত যে কারণে আসা হয়েছিল কাঁঠাল পাড়ার জন্যই। এই কাঁঠাল আমার আম্মু কাটছে, আমি আর বাবা এই কাপড় দিয়ে কাঁঠালটা কেস করছি। আর না হলে এই কাঁঠাল পরে নষ্ট হয়ে যায়। এইদিকে আব্বু কাঁচা কলা পাড়তেছে সবজির জন্য। সবজি যে কলাগুলো আছে না, কাঁচা কলা, এই কলা পাড়তেছে সবজি খাওয়ার জন্য।
আর এইদিকে আমার আম্মু পেয়ারা পাইতেছে, একটি পেয়ারা পাইলাম বড়, কিন্তু নষ্ট হয়ে গেছে পেয়ারাটা। আরো পেয়ারা আছে উপরে, 2-3টা গাছ আছে, অনেক পেয়ারা হয়েছে মাশাআল্লাহ। কাঁঠাল পাড়া শেষ, বাড়ির দিকে যাইতেছি। এই কাজ করতে করতে নামাজের সময় হয়ে গেছে, গোসল পানি করে নামাজে যাওয়া যাক। সাথে থাকুন, ভিডিওটা পুরো দেখুন। গোসল করে রেডি হয়ে মসজিদ দিয়ে আগাইতেছি, নামাজটা পড়ে আসি, চলুন। আর যে ব্যক্তি ইমানদার হবে না, বেঈমান হবে, সে বলবে লা আদরি, আমি জানি না আমার রব কে। দুনিয়ার লাইফটাকে যদি আপনি আল্লাহর রাস্তায় চালাইতে না পারেন, রাসূলের সুন্নাত মোতাবেক জীবনকে যদি গঠন করতে না পারেন, কবরের বিসমিল জান্নাত, হে আমার চোখের ঘুম পড়িয়ে দাও, আর কোনো ঝামেলা নেই। আর যে ব্যক্তি মুত্তাকি হবে, ইমানদার হবে না, আপনি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ বর্তমানে কিছু পাবলিক আছে, তারা বলে হুজুর আরসালাহু বিল হাক্কি বাশীরা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা। সমস্ত দাঁড়া রয়েছে মিষ্টি খাওয়ার লাগা। আজকে শুক্রবার সকাল থেকে নামাজের সময় পর্যন্ত যা করছি পুরো ভিডিও তো কভার করার চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।